এর কারণে রসুলে পাকলে ফরমাইছেন যে কেউ যদি একমাত্র আবার জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে ইবাদত আয় মান জাআলি যায়িরান লা তাহমিলুহু ইল্লা জিয়ারাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে একমাত্র আবার জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে ইবাদত আইব আমার লাগি তার সুপারিশ করা ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। এক পীর ফকিরের দরবারও মানুষ যায় বিভিন্ন নিয়তে। পীর ফকির হইতে সরব লাগে যায় বিভিন্ন ধরনের পিরাকি, সেই তাবজাতি করে মনে মনে ওটাও ফিরাকি, এটা তো একটা চিকিৎসা। কিন্তু পীর বুজুর্গ হল দ্বারা এরা রিয়াজত মেহনতর কারণে দিলে আল্লাহ এলা পাকসাফ করিয়া দেন যে এরার দিলটা কি এরার দিলর এটা কি ওটা তজ্জু মানুষের দিলর মাঝে পায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইন এটা আনতে সময় তাইনও দেওয়া লাগে না, অটোমেটিক মানুষের দিল আইয়ে হোক। সুবহানাল্লাহ। আমরা যদি পরীক্ষা করতাম হয় যে একজন মানুষ অত্যন্ত দুঃখী মানুষ, তার খাদ্যার যদি আমি যাই আর আমার মাঝে যদি মানবতা থাকে যে তার দিলটা কি দুঃখ আমার ভিতরে হয় আইনি না আইনা জি হাই হাইনি। সেদিন এক মহিলারে কুকুরে খাবড়াইছে আর একটা বাচ্চা খাদ্যা, তো বাচ্চাটাও আসিল লোকে আর কুকুরে খাবড়াইছে, বেটি খালি চিল্লাই শুয়ে যাওয়ার বাচ্চাটাও আসা বলে বা। কিন্তু গেছি আমি যাওয়ার বাদে বাচ্চা খালি হাত দিয়ে দেখায় আম্মা আম্মা, মানে তার মারে হামলাইছে। এই স্মৃতিটা আবার বড় দুঃখ লাগে। একটা বাসুক বাসুক তো বাসুক, এটা তো ছোট বাচ্চা, তার সামনে তার মারে হামলাইছে। এই স্মৃতিটা ই আর মায় কি দেখো করলে আবার বাচ্চাটা আবার বাচ্চাটা তুমি উদ্ধার করো। আর কতটা আসুন দৌড়াইয়া আর না মানুষ, যে মানুষ সব মানুষ নেই, বিপদে পড়লে দেখবা মানুষ কতজন আসুন আসারি না। আপনি এমনি দেখবা ঘোরাফেরা করেন আপনার লোকে, কিন্তু বিপদে পড়ছেন দেখো মাথায় না। প্রকৃত মানুষকে যেন কোনো স্বার্থ নাই ওলোকে যে মানুষের জিকাইতে গেল মানুষ আসারি না লাগি দুনিয়াত আল্লাহ মানুষের পরীক্ষা করবার লাগি। রসুলে বাকলামরে চূড়ান্ত বিপদ আল্লাহ ফেলাইছেন ইটা লাগি নাই। রসুলে বাকলামর সাহাবী হলোর মাঝে স্তর এবং সাহাবায়ে কেরামের মহব্বত পরীক্ষা করার লাগি। জি রসুলে বাকলাম উহুদের যুদ্ধ দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখমি হয়েছেন, চতুর্দিক থেকে কাফির হলে হামলা করছেন কিনারাত। সামান্য শুধু তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে বাকলাম খাদ্দা এখন তো ডালও নাই তার নিচে, তাই রসুলে বাক সামনে খাড়া হয়েছে। খাড়া যখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিছিয়ে থাকুন, মেহরবানি হলি নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, যে আমার সিনা আপনার লাগে ডাল বানাই দিয়েছে। তীর তরবারের আঘাত আইলে আবার সিনাত লাগবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখিয়া কইলেন ইয়াউমা ইয়াউমু তালহা আজকুর দিল আর কেউ না আজকুর দিল তালহার আজকুর দিল কোন ফজিলত সারা তালহা হাসিল হলি। সুবহানাল্লাহ। নাহরি দূর নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বান্ধব জবাব নাই, কিন্তু বিপদ হইয়া দেখি মাসিনো না শরীর ফসি গেছে। খুব খান্দা ভাইরা হাসান ভাই বাচ্চার লোক ছাড়ে না, ভাই আরো বলে গেছে আসারি বাপে লোক ছাড়ে না। খেলে এই ভাই আর কোন বাপ আপনার গেছে না। আল্লাহর হাবিবে ফরমায় জীবনের সময় বাপ সিদ্ধ নয়, বাপ সিদ্ধ নয়। আতাআর রাজুলু যাওজাতাহু আকাউবাহু ওয়া বাররা সাদিকাহু জাফাবাহু, যে বউর বাধ্য হইব কিন্তু মা নাফরমান হইব, বাপর নাফরমান হইব কিন্তু বন্ধুর লোকে জাম লাগাইল খাচ্ছি। কি রে ফুয়াইলার হরি বুঝলাই না, এর কারণে এই বাপর মহব্বতের ওজন করবার কোনো ব্যবস্থা নাই। বিপদ না আইলে মহব্বতের ওজনের কোনো ব্যবস্থা নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত আল্লাহ এমন এক নিয়ামত দিচ্ছেন যে পরস্পরের মহব্বত, এই পরস্পরের মহব্বতের এমন লাজিম হরির জন্য রাসূলে পাক লা তাদখুলুল জান্নাতা
হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তুমি যে ব্যস্ত হইতে পারতে না, মুমিন নাও ইয়ার, মুমিন হইতে পারতে না একজনে একজনের মুহাব্বত না করলে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। কইতামনি একটা খাব কয়েক বহুত খাবার মাঝে এক কাম কইতামনি যে একটা করলে মুহাব্বত কই হইব, হইল আফশুস সালাম বাইনাকুম। একজনে দেখলে আরেকজনে সালাম দিও। সালামে মুহাব্বত পয়দা হয়, সালামে মুহাব্বত পয়দা হয়। এর লাগে আমরা সালাম একজন আরেকজনে দিতাম, আর দিতে গিয়ে ছুটোরেও বড় ইত্যাম পারি, কিন্তু ছুটোরে যদি হো বলে তো আমার এতে তো হতিসই লাগছে, তে আমার খালি বেসামে সালাম করুকা বলে আদম শিকিও যে আল্লাহ নবী এখন ফরমাইছেন যে ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। আদম হইল পয়লা ছোট্টই বড়রে কথা। এই আমরা মুরব্বীরে কখনো কত বুঝি করি, কত বুঝি লই এখন কোনো ইখতিলাফ নাই, করতে পারবো ইখতিলাফ করে যদি কোনো এটা যে কিতাব এখন লেখা হয়েছে, এই জবাব দেওয়া হয়েছে, কিতাব লেখা হয়েছে বহুত মাতিস লইয়া, এই যার কারণে আদব যে জিনিস খিলা দরকার যেগুলো জায়গায় দেখা যায় ছাত্ররা বেসা ওগুলো থাপড়াইলা। এখন তো সব মিলে গতকাল থাপড়াইছিল, আগর দিন থাপড়াইছিল, ফোরতে দিন থাপড়াইছিল বেটা উঠিয়ে হাত দেয়। আর আমার ছাত্র সকল কবির ছাত্র সকল থাপড়াইছিল, জি ই থাপড়াইটা যে আর কোনো কারণ নয়, হেসে তোকেই দেখা যায় হুদাহুদি থাপড়াইটা। কারণ তাহলেও কিন্তু বাহরা তুলি জলদি বুঝছো না কথা। এখন আদম লাই কোনো যে সাহানো গেলা তো গিয়ালে দেখো যে তারা ছাত্র যদি খালি মুরব্বীর লোকে খালি মুসাফা করতে পারি ফাঁকলে গেছি, করতো তো মুসাফা আমরাও করি, কিন্তু তার বাহর গুতে কোনো কত বেশি করছে না। জি আর রসুল দিকে জেনে বলে তোর বারে খাতির কত বেশি করলে রি রসুল বাকলে ফরমায় মান কাব্বালা রিজলাউহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুবে সেটা খেজুর বেহেশতের চৌকার চুবে। কত বেশি বুঝলাম আমি কইতাম না বেশি লেখা হয়ে গেছে বলতাম দুটো বলে যে সারা দিয়ে আমারে দিলাইতে আমি কি জানতাম খুলে বলে বেসা ওদের বায়া করে খাওয়াই ওখানে চাই আমার নাকে দিয়ে একটু করে খাওয়াই চাই সারা দিয়ে আমারে দিলে জাগাত বাহরে কত বুঝি করে না বুঝলি। এর লাগি আর ইতার বেশ খাইশ বদ্ধ হইল না, খাইশ বদ্ধ হইলে খুলতা পাওয়া যায় না। লালচি আলহানি সুবহরু যে সম্মান হয়তো লালচি হয়ে যায়, ই সম্মান পায় না, সম্মান করার চেষ্টা করে। জেলা মানুষ বাসুক হইতো চায়, বাসুক কিটা একজন ওয়াইজ তাই খুব ডিজাইন করিয়া সব থাকা হইল, তাদের একটা উদ্দেশ্য আছে। জি তাহলে খোলার সময় পড়তে সময় করলো তো খুব ডিজাইন করিয়া পড়ো হইল। জি কিতা লাগি পড়ো হইল তো মানুষের পেটও মাইতে পারি বালা করি হাবাইবে পেটে কদিন বাদে কুলুবর তেলা লাগান, কুলুবর তেলা মানুষের বেজাগাত তৈরি দেব তো জি দেব তৈরি খাম বাদে কিতা করবো কঠিন জায়গা। ইউসুফ আলাইহিসসালামের বিবি জুলাইখায় আপনার প্রতারিত করবার লাগে কইছিল যে তুমি কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর। ইউসুফ আলাইহিসসালামে কইছিল যে এই চেহারা তো মরার মাঝে থাকতো নাই না, এই চোখ সুন্দর বলে বাড়িয়ে হয়ে দিব। অর্থাৎ আপনার যে নিয়ামত আল্লাহ দিস এই নিয়ামত তো একসময় কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলো, সব নিয়ামত একসময় আর থেকে যাইব কি এই নিয়ামত আর থেকে যাইব। যাইবার আগে যে কদর করবো নিয়ামতর রেজাল্ট হইব, ওটার সব হইব, ওটার রেজাল্ট হইব। আল্লাহ আমরা নিয়ামত দিস, নিয়ামত থাকা বসে দোল আছে ই আর হে বকিল দোল ভাইয়া কি হয়েছে আল্লাহ নবী ফরমাইল আল বকিল আদুউল্লাহ, হে আল্লাহর দুশমন হয়েছে। দোল ভাইছে আর বলছে আল্লাহর দুশমন, আর দোল ভাইছে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করছে। আল্লাহ নবী ফরমাইল সখিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। যদি দোল ভাইয়া খাবো লাগায় তে হে হাবিবুল্লাহ, আর খাবো লাগায় না তে হে আদুউল্লাহ, আল্লাহর দুশমন। এখানে নিয়ামত আল্লাহ দিচ্ছেন, নিয়ামতর শুকরিয়া আমরা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিতে শুরু আমি তো সব মানুষের একটা খেয়াল আছে যে অন্যর প্রিয় পাত্র হইতে চায়, বিশেষ করে বড় হইতে চায়, বড়ত্ব দেখাইতে চায়।
ওই বড়ত্ব দেখাইতে চায়, কিন্তু বড়ত্ব যেটা মানুষের দেখাইতে চায় এটা দেখাইবার দেখাইল নাই, এটার লাগি এই দিল থেকে যে সময় দিল তো কোমরি ঢুকে মানুষ এটাই করতেছে। তার কারণে আপনারা বড় বানাইতে হয় বলে আপনার যদি ভালো খাও করো, আল্লাহ মানুষের দিল আপনার দিকে আচ্ছা হোক আছে। আপনার গাঁওতে একজন মানুষের নিঃস্বার্থভাবে মানুষের খেদমত করে, কতদিন লাগবে? কিছুদিন বাদেও মানুষের যদি হয় মা আমারে গালিয়াইও, তেমন মানুষের দিল্লি তারে মায়া করবো, করবলে হতো না। একটা মানুষ রাত 3টার সময় আপনার গরু কিতা বিপদ পড়ছে, শিখছিল্লা দিয়া গরুর ঘর যাতে কইল ভাই কিতা খবর কর, ভাব নিতে আর ভাইনি না রে বা আমার বিপদের সময়, আমার বিপদের সময় আল্লাহর বন্দায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম চরম বিপদের সময়, যে সময় তাইফ গেছে, তাইফের কাফির হলে রসুলে পাক সাল্লামের লোকের পাথর দিয়ে মারছে। তাইফ থেকে ঘুরিয়ে আইসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভরাক্রান্ত মন লইয়া, আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ ঢুকতা। মক্কার কাফির হলো মোহাম্মদ রে আমরা মক্কা শরীফ ঢুকতে দিতাম না, বয়কট। কিন্তু মানুষ সকল ধর্ম সকল জাতর মাঝে মানুষ মাঝে বালা মানুষ থাকই না নি, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়ত যুগ বীর মানুষ, যেসব মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ইয়া রাসূলুল্লাহ আর কোনো বইয়া থাকতাম না, হরম শরীফ পর্যন্ত আপনারা নিয়ে যাইতাম, তাকবীর লাগাইছেন আর সাহাবায়ে কেরামরা নিয়ে গিয়ে হরম শরীফ পর্যন্ত গেছেন। এখন রসুল পাক সাল্লাল্লাহু বড় দুর্দিন তার মদিনা মক্কা শরীফ হইয়া হাবাইতাম না। এদিকে বাখাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উফাত হয়ে গেছে, এদিকে হযরত আবু তালিব আর উফাত হয়ে গেছে, তার দ্বারা তার শক্তি এলার উফাত হয়ে গেছে। বুথিবিলে আদি মুসলমান না কিন্তু বিবেকবান মানুষ, বুথিবিলে আদি। তাই শুনিয়া বড় দুঃখ লাগলো যে মোহাম্মদ এত ভালো মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা মক্কা শরীফ ঢুকতে দেন না। যাও তার ভয়জনে হইলা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর আমরা আমার ভয় লইয়া আমি বাড়ইলাম হরম শরীফ হরবাও, আর মোহাম্মদ ইসলামের খবর দেও তাইলা আমি নিরাপত্তা দিলাম। যদি কেউ কোনটা হরেতে আমার বাচ্চার লইয়া আমি তারা প্রতিহত করে রসুলে বাকলামে আইয়া হরম শরীফ ঠক করলাম। আবু জেহেলে জিগাইল যে এই যে ইলো তখনটাই খে নিরাপত্তা দিছে বলে ও উঠি বলে আদি তার ভয় লইয়া খাড়া আসো, আর আবু জেহেলে বাচ্চা লাগছে। এই কথাটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দিলের মাঝে এই কথা রইছে যে আমার এই বিপদের দিল আল্লাহর হুকুম নাই। বুথিবিলে আদি মুসলমান হইছিল না, কিন্তু বুথিবিলে আদির ছেলে অকল সাহাবী, রসুলে পাকের সাহাবী। বুথিবিলে আদির কথা স্মরণ রয়েছে, তার মারা গেছেন বদরের যুদ্ধের দিন 70 জন কাফির বন্দী আইসেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই বন্দী হলার ভাই সাইয়া বড় আফসোস হরিয়া কইলাও কানা বুতিউল আদি হাইয়াল ওয়া কাল্লামা বিআউলা ইল্লা লা তারাতুহু। যদি বুতিউল আদি জিল্লা থাকতা এরার ব্যাপারে সুপারিশ করতে আমি বুতিউল আদির সুপারিশের কারণে 70 জন ছাড়ি দিলাম বলে কিনা লাগি বলে ও এহসান রসুলে পাকে ইয়াদ করছেন। এহসান আমরা এহসান পরবার যদি আমরা আগে দিয়ে আগুয়াই বাবাহর এহসান আরো আগে দিয়ে আগুয়াই, আমরা আল্লাহর এহসান যদি আমরা দিল আল্লাহর এহসান নবীর এহসান। আমরা দুরূদ শরীফ কিনা লাগি পড়িবা, দুরূদ শরীফ যে দোয়া আছে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি সালাত বেজো, দোয়া লেখার লাগে না, এটা দোয়া না, এটা হাদিসের ব্যাখ্যার কিতাব দেখো। অর্থাৎ দুনিয়ার মাঝে মশহুর 2 হাদিসের ইমাম একজন হইলা বকলি দেখলো ইমাম হইলা ইবনে কাইয়িম আল জাওজি তার জালাউল আফহাম আর ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষিত ইমাম সাখাওয়ী